রাখি বন্ধন উৎসব সমৃদ্ধি দিবস প্রত্যেক বছর এই দিনটি সামগ্রিক উদযাপিত হয় সারা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটিকে সমৃদ্ধি বন্ধন সৌভাগ্যের পর্ব হিসেবে উদযাপন করে। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, বিভিন্ন ভাষার মানুষ এই পশ্চিমবঙ্গে বসবাস করি, পরস্পর ভাইয়ের মতন বসবাস করি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ জুড়ে একটা খুব খারাপ লাগার মতো কাজ হয়েছে যে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের প্রতি কোনো না কোনো জায়গায় অবিচার করা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের এই ভাষাতে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। আমাদের এই ভাষাতেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গান রচনা করেছেন, যে গান ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গান। ভারতের জাতীয় সঙ্গীত সারা ভারতবাসী, ভারতের বুকে নয় পৃথিবীর যেখানেই যাওয়ার দ্বারা যে কোনো খেলায় ধুলায়, যে কোনো অলিম্পিক থেকে শুরু করে বিশ্বকাপ সব জায়গাতে কিন্তু জাতীয় সঙ্গীতটি বাংলাতেই গাওয়া হয়। তা সত্ত্বেও কিন্তু এই বাঙালিদের উপর যে অবমাননা হচ্ছে এটা সত্যি মেনে নিতে কষ্ট হয় বাঙালি হিসাবে। আমাদের বাংলা থেকে অনেকগুলি নোবেল পুরস্কার ভারতবর্ষ লাভ করেছে। প্রথম এশিয়াবাসী হিসাবে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন বাঙালি ছিলেন। তার পরবর্তীতে অমর্ত্য সেন যেমন বাংলা থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। ডোনাল্ড রস তিনি বাংলায় কাজ করে, কলকাতায় কাজ করে ম্যানেজার উপরে নোবেল পুরস্কার পেয়েছেন। এরকম বহু মানুষ আছেন যারা কলকাতায় কাজ করে নোবেল পুরস্কার লাভ করেছেন। তার সত্ত্বেও আমরা দেখতে পাই যে বঙ্গ সংস্কৃতির উপরে একটা কোথাও যেন আঘাত ঘনিয়ে আসছে। এটা সত্যি আমাদের কষ্ট দেয় যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা ভাব আদান প্রদান করি, যে ভাষার সাহিত্য পড়ে আমরা বড় হয়েছি, সেই ভাষার একটা আক্রমণ হয়, এটা কিন্তু মেনে নিতে কষ্ট হয়। যখন আজকের এই সম্প্রীতির দিনে আমরা বাংলা ভাষাভাষী ভাই বোন তারা আজকে পরস্পরের কাছে আসবো, সম্প্রীতির বন্ধন, সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবো, এটাই আমাদের সবচেয়ে ভালো প্রাপ্য।